তো হাই ফ্রেন্ড, চলে এসেছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা বুঝতেই পারছো এটা অনেক দিন আগের ভিডিও। সেদিন কিন্তু ছিল ভাইফোঁটা, আর সকাল সকাল কিন্তু মামা চলে এসেছিল মায়ের কাছে ফোঁটা নেওয়ার জন্য। তো এদের ভাইফোঁটা তো অনেক বছর ধরেই চলছে, সত্যি বলতে খুব ভালো লাগে। মামার কিন্তু সকাল সকাল ঠিক টাইম মতো কিন্তু মায়ের কাছে ফোঁটা নিতে চলে আসে, আর তারপর কিন্তু মামা চলে যায় হচ্ছে মাসির কাছে ফোঁটা নিতে। যাই হোক, এটার থেকেও সব থেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু আজকে যাচ্ছি ঘুরতে। তোমরা কিন্তু সেটা থাম্বনেল দেখেই কম বেশি বুঝে গেছো। তো যাই হোক, এখন ফোঁটা পর্ব শেষ হলেই কিন্তু আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাব, কারণ আমাদের কিন্তু তাড়াতাড়ি বেরোনোর ছিল। তো তারপর দেখো এখানে ফোঁটা পর্ব প্রায় শেষের পথে, আর এরপর দিয়ে নেবো হচ্ছে আমি আমার ভাইকে ফোঁটা। আর তোমরা তো সবাই বুঝতেই পেরেছো আমি আমার কোন ভাইয়ের কথা বলছি। আমি তো এর আগে তোমাদের সবাইকে ভিডিওতে দেখিয়েছি যদিও, তো আবারও তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আজকের ব্লগটাতে। আর তার মধ্যে জানো তো, আমরা বেড়াতে যাচ্ছি বলে গোপু সোনাকে আমরা মামা বাড়িতে রেখে যাচ্ছি। ওই জন্য দেখো মা একটুখানি ওকে দেখিয়ে দিলে, নতুন একটা জামাও পরিয়ে দিয়েছে। এখনো কদিনের জন্য দিদা বাড়িতে বেড়াতে যাবে, মানে আমার মামা বাড়িতে। তো ওখানে বেড়াতে যাবে বলে ও নতুন নতুন জামা পরে নিয়েছে। আর এরপর কিন্তু কিছুক্ষণ বাদে ভাই চলে এসেছিলো। ওই যে বলেছিলাম ভাইকে ফোঁটা দেবো, ভাইকে আমার ফোঁটা দেওয়া হয়ে গেছে, তখন কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গেছি। তারপর ওকে যখন আশীর্বাদ করছিলাম, মিষ্টি খাওয়াচ্ছিলাম, তখন আমার মনে পড়েছে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে একটা কথা বলতে চাই, তোমরা কি কি গঙ্গাসাগর গেছো গো? আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর জানো তো, গঙ্গাসাগর যাওয়ার সময় তোমাদের অনেক ভালোবাসার মানুষের সাথে আমার কিন্তু দেখা হয়েছে। সত্যি বলতে তাদের কারোর ক্লিপ নেওয়া আমার হয়নি, কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে যে অত দূর গিয়েও মানে অত দূরের মানুষও আমাকে চেনে, আমার ভিডিও দেখে। আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমি কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে গঙ্গাসাগর। আমি, মা, আরও অনেকে ছিল, তাদের কাউকেই আমি ভিডিওতে নিতে পারিনি বা দেখাতে পারিনি। তবে আমি কিন্তু খুবই খুশি হয়েছি, কারণ আমার তো খুবই ভালো লাগে ঘুরতে। আর ভাবতে পারিনি যে আমি কখনো গঙ্গাসাগর যেতে পারবো বলে, কারণ অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাওয়ার। কিন্তু পৌষ সংক্রান্তির সময় ওখানে একটা বড় করে মানে মেলা টেলা কিছু হয় আই থিঙ্ক, তো তখনই ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়া হবে হবে করে আর হয়নি। তো যাই হোক, এখন দেখো আমরা বেরিয়েই পড়েছি। আর এদিকে স্টেশনে, কালনা স্টেশনে চলে এসেছি। আর কালনা স্টেশনের পর অনেকটাই পথ আমাদের জার্নি করতে হয়েছে। আর এরপর কিন্তু প্রায় পৌঁছে গেছিলাম হচ্ছে ঘাটের দিকে। আর এখানে ঘাটের দিকে দেখো কত সুন্দর, আর এইদিকে পাখিগুলো যা দারুণ লাগছিল না, মানে গঙ্গাসাগর যেতে হলে এইটা কিন্তু লঞ্চে করে পার হতে হয়। আর এখানে দেখো লেখাই আছে লঞ্চ থেকে নামার পর এই যে গঙ্গাসাগর। তো যাই হোক, এরপর কিন্তু আমাদের নিতে হয়েছিল হচ্ছে টোটো। তো টোটো করে আমরা পৌঁছে গেছিলাম প্রায় 1 ঘন্টার জার্নি করে গঙ্গাসাগর। আর এখানে আমার খুবই ভালো লেগেছে। সত্যি বলতে এখানে পুরী বা দীঘার মতো এতটা ঢেউ নেই, তবে আমি শুনেছি নাকি অনেকটাই ঢেউ হয়। তোমরা কে কে জানো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর তোমরা তো আমার রিলস আগে থেকেই দেখে নিয়েছো গঙ্গাসাগরে। আর এবার নিশ্চয়ই তোমরা ভাবছো যে আমি কেন গামছা বেঁধেছি। জানো তো, যখন আমি মানে সামনের দিকে এগোচ্ছিলাম তখন আমার জামাটা না উড়ে যাচ্ছিল, তাই আমি কোমরে গামছাটা বেঁধে নিয়েছিলাম যাতে আমার জামাটা উড়ে না যায়। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে কোমরে গামছা কেন বেঁধেছো, তো সেই কারণেই বেঁধেছিলাম, তাছাড়া কোনো কারণ নেই। তো চুড়িদার পরে না খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এরপর কিন্তু চলে যাব হচ্ছে একটু স্নান টান করতে। আর এরপর কিন্তু আমরা যাব এখানে পুজো দিতে। আর তোমরা তো সবাই জানো এখানে একটা পুজো দেওয়ার মন্দির মতো আছে। তো এখানে আমি শিবানী দিলীপ লিখে দিয়েছিলাম, মানে শিবানী মানে হচ্ছে আমার মায়ের নাম, আর দিলীপ হচ্ছে আমার বাবার নাম। তো ওদের দুজনের নাম আমি এখানে লিখে দিয়েছিলাম। তারপর কিন্তু আমরা চলে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য। দেখো পুজো কিনতে চলে এসেছি। এখানে তো মন্দিরের ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ ছিল না। আমি তাও ভুল করে ক্যামেরাটাকে অন করে রেখেছিলাম বলে তোমাদের সাথে একটুখানি ক্লিপ আমি শেয়ার করতে পেরেছি। আর সত্যি বলতে এখানে রাস্তাঘাট ভীষণই ভালো ছিল, মানে আমার খুবই ভালো লেগেছে, জায়গাটা ভীষণই ভালো। আর আমরা যেখানে ছিলাম সেখানটাও খুব ভালো ছিল, সেই রুমটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এদিকে পুজোর ডালা কিনে এখন চলে যাচ্ছি হচ্ছে পুজো দিতে। যাই হোক, ভেতরে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ ছিল না, ওইটুকুই তোমাদের দেখাতে পেরেছি। আর এদিকে দেখো একটা এরকম বাঁধানো মতো, কি বলে এটাকে, পুকুর গঙ্গা বা সামথিং কিছু একটা বলছিল, আমার ঠিক মনে পড়ছে না। এখানে প্রচুর মাছ, মানে কি বলবো, একদম কিলকিল কিলকিল করছে। দেখতেই পাচ্ছ পাড়ের কাছাকাছি এত মাছ রয়েছে। আর তার মানে আর একটু যদি নিচে যাওয়া যায় তাহলে কতটা মাছ রয়েছে, এটা কিন্তু মানে খুবই সুন্দর লাগছিল। আর পুরোটা বাঁধানো রয়েছে, চারিদিকে গাছপালা রয়েছে। আর মাছগুলো দেখে তো আমার মনে হচ্ছিল সব ধরে ফেলি, মানে এত ভালো লাগছিল। তো তারপরে হচ্ছে কি আমরা ফিরে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যে আমরা বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। এখানে এসেছি যখন কিছু কেনাকাটা তো করতেই হবে, আর তার সঙ্গে আরতিটাও দেখে নিলাম। তো চলো এবার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আবার যদি গঙ্গাসাগর যাই ভালো করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। টাটা।